ये पार्टी का আমি কোনো গাড়ি আনা আমার এখানে একটি শব্দও বলার নেই। আমার যা যা বলার যত প্রশ্ন ছিল সব আমি বিধানসভায় উত্তর দিয়ে এসেছি। দেখুন, ডিম ছোড়া ব্যাপারটা একটা অত্যন্ত অসভ্যতা, এটা কোনো কাজের কাজ নয়। এখন যারা করছেন তারা ক্ষমতায় আছেন, তাদের পুলিশ করতে দিচ্ছে, দেখছেন। তিনবার হাজিরা এড়ানোর পর অরূপ বিশ্বাস তো আইনের ব্যাপার, তিনি বলতে পারবেন। সিআইডি ডিজে নিয়ে যে মামলা তদন্ত করছিল, আজকে অদিতি গায়েন তার বাড়িতে এসে তল্লাশি। আমি বলতে পারবো না ওনারা কি মানে ইয়েতে, আমি আমার অংশটুকু বলতে পারি। আমি কি করে বলবো? আমি কোনো কিছু আলাদা করে কিছু বলার নেই। সবাই দেখতে পাচ্ছেন, প্রত্যেকে দেখতে পাচ্ছেন, সব ব্যাপারটাই কি বলে মানুষকে বোঝাতে হবে? চোখের উপর দেখতে পাচ্ছেন। हाँ देखिए, कल रात जो हुआ था वो अनफॉर्चुनेट है। पूरा जो इतना सीनियर पॉलिटिशियन, 7 टाइम्स एमपी, 4 टाइम्स सेंट्रल मिनिस्टर, 2 टाइम्स रेलवे मिनिस्टर, 3 टाइम्स चीफ मिनिस्टर, अगर कुछ चेंज हो सिक्योरिटी में तो उनका एक कार्टसी कॉल करके बोलना चाहिए। तो वो तो नहीं किया गवर्नमेंट ने, जो हुआ अनफॉर्चुनेट। लेकिन उसके बारे में और कुछ नहीं कहूंगा। आज कल अभिषेक बनर्जी दिल्ली जा रहे हैं, स्पीकर से मीटिंग भी है, उम्मीद करते हैं कि संबल आपके पास रहेगा? उसके ऊपर हमारा कोई कमेंट ही नहीं आया। अभिषेक जी तो है यहाँ पे। মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গার্ড যারা দীর্ঘদিন ধরে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে আমি বলে দিয়েছি, দুপুরে বলে। বন্দ্যোপাধ্যায় হচ্ছে পার্লামেন্টও ঠিক করে আপনি করতে পারেননি, সারা জীবন জেলেই কেটেছে, হতাশার বহিঃপ্রকাশ। হতেই পারে, হতেই পারে। আমি কেন সেটা তৃণমূল কর্মীরা জানে। পার্লামেন্ট আমি যতটা পেরেছি আমি ততটা করেছি। পার্লামেন্টে যতটা কাজ করার কথা, শুধুমাত্র বক্তৃতা করে তো বক্তৃতা নির্ভর জীবন চলে না। পার্লামেন্টের এমপি কোটার কাজ, এমপি ল্যাড থেকে প্রত্যেকটা এলাকায় কাজ, সেগুলো এখন ঋতব্রত হচ্ছে বালিশ চাটা মাল। সিপিএম থেকে ঘাড় ধাক্কা খাওয়া, লাথি খাওয়া, তৃণমূল থেকে আরেক রাউন্ড লাথি খাওয়া, এখন দাঁড়িয়ে আছে হ্যাট্রিকের মুখে। দলের যে দল থেকে একটা নেমো খারাম যে দল থেকে জিতে গেছে, হাতের কালিটা এখনো যায়নি, সেই দলের পিঠে ছুরি মেরে ব্যাকডোর দিয়ে গ্যারেজে দাঁড়িয়ে থেকে বিরোধী দল নেতার চেয়ার নিতে গেছে। ও যত আমার নিন্দা করবে তাতে আমার ইমেজ আরো ভালো হবে, কারণ মানুষ ওকে ঘেন্না করেন। আমি অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ফলে আমি এ নিয়ে একটি মন্তব্য করবো না। গাড়িটা আনতে বলো না, দাঁড়িয়ে আছো কেন? क्या? देखिए, औरूप का साथ हमारा कोई बात नहीं है हुआ। तो जो कहना है पार्टी का तरफ से, एज स्पोक्स पर्सन ऑफ ऑल इंडिया तृणमूल कांग्रेस, औरूप हमारा जो ये था ट्रेजरर था, और 5 से जो मीटिंग हुआ उससे ट्रेजरर अभी वो सुभाषिष चक्रवर्ती है। ये पार्टी का स्टैंड है, इतना मैं कह सकता हूँ। इसके ऊपर हमारा कुछ मालूम भी नहीं है, मैं कुछ कमेंट भी नहीं कर सकता। ईद का नमाज वहाँ पे बंद किया गया और यहाँ पे ये सब लोग देख सकते हैं, जो सब देख सकते हैं, तो उसके बारे में क्या बोलूंगा जी। ये तो सब लोग सब देख सकते हैं। आप क्या कह रहे हैं? हम भी कह रहे हैं। हाँ तो बोलिए। सांसद मोहम्मद को भी एक पोस्ट किया है ये इसको लेकर, सांसद मोहम्मद को हाँ, ये लेके एक पोस्ट किया है। तो महुआ जो किया तो लॉजिकली है। आप 2 घंटा और 7 दिन, ये तो आपका सब लोग समझ सकते हैं, सब लोग देख सकते हैं। কুণালদা, এই মুহূর্তে আলিপুরে আইনজীবী শেল্টারে রয়েছে অরূপ বিশ্বাস, সেখানে বাইরে আইনজীবীরা চোর চোর স্লোগান বলছে, টিম হাতে আইনজীবীরা এটা বলতে পারেন? তারা আইনজীবী হতে পারেন? আইনজীবী মানেটা কি? আইনজীবী যে কোনো কারোর আইনজীবী হতে পারেন। তা আইনজীবী যদি কাউকে অ্যাটাক করেন তাহলে তো রাজনৈতিক ক্যাডার, তিনি আইনজীবীটা হলেন কি করে? তাহলে আইনজীবী বলছেন কেন আপনারা? আমায় যদি জিজ্ঞাসা করেন, আপনারা তাদের জিজ্ঞাসা করেছেন যে আইনজীবী হয়ে আপনি এটা বলতে পারেন কিনা? এটা হয় কখনো যে আইনজীবী, যদি কেউ সত্যি আইনজীবী, তো তারা কি এই শব্দগুলো বলতে পারেন বা করতে পারেন? টিম হাতে নিয়ে রয়েছেন তারা, মারবেন বলে। অত্যন্ত আপত্তিকর। পুলিশ অ্যালাউ করছে কেন? আমাকে তো এই জায়গায় দাঁড়িয়ে এটি ছুঁড়েছিল। তারপর তো আমি রাতে একাই গিয়ে থানায় গেছি, সব করেছি, 2 জন অ্যারেস্ট হয়েছে। তারা কি করে সিআইডির উইটনেস লিস্টে যায়
আবার তারাই আবার হামলা করে এই বাড়িতে জেড সিকিউরিটি, তো এগুলো নিয়ে তো সবাই দেখতে পাচ্ছেন, তো পুলিশ কি করছে? सर कलकत्ता हाईकोर्ट का मानना है कि जो देवव्रत बैनर्जी हैं वही आरोपी कंटिन्यू करेंगे। नहीं, कुछ नहीं, कोई सेटबैक नहीं है। इंटरिम ऑर्डर नहीं दिया, पूरा मामला चलेगा। इंटरिम ऑर्डर नहीं दिया, कोर्ट पूरा हियरिंग करेगा, तो प्रॉब्लम क्या है? वो लोग नंबर का भी गीत गा रहे हैं कि हमारे पास नंबर है, हम ही जीतेंगे, ये उम्मीद। ये खेल नहीं है, स्कोरबोर्ड नहीं है, इसका रूल्स होता है। जिस पार्टी का ऑपोजिशन लीडर होगा, इस पार्टी का हाईएस्ट अथॉरिटी का डिजायर, क्योंकि आप जो असेंबली में हमको रिप्रेजेंट कर रहे हो, वो यू आर रिप्रेजेंटिंग माई पॉलिसी, नॉट योर पॉलिसी। द पर्सन इज नॉट द फैक्टर। इसलिए अकॉर्डिंग टू रूल पार्टी जो पार्टी नॉमिनेट करेगा ये उसका डिसीजन है। बजट सेशन को सर कैसे देख रहे हैं, क्या उम्मीद है? नहीं उसके बारे में আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।